ভক্তি কি জ্ঞান থেকে বড়? গীতা 1-2 অধ্যায়ের পূর্ণ বিশ্লেষণ। ভক্তি কি শুধু অন্ধবিশ্বাস, নাকি এটি হল আত্মা ও ঈশ্বরের মধ্যকার গভীর প্রেমের সেতুবন্ধন? গীতার 12 অধ্যায় ভক্তিযোগ এই প্রশ্নের উত্তর দেয় সহজভাবে, হৃদয় দিয়ে। চলুন জেনে নেওয়া যাক এই অধ্যায়ের গভীর অন্তর্নিহিত বার্তা, প্রতিটি শ্লোকের আধ্যাত্মিক ব্যাখ্যা এবং কেন কৃষ্ণ নিজেই বলেছিলেন ভক্তি সর্বশ্রেষ্ঠ পথ। অধ্যায়ের উদ্দেশ্য ও মূল বিষয়। গীতার 1-2 নম্বর অধ্যায়কে বলা হয় ভক্তিযোগ, অর্থাৎ ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভক্তির যোগ। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করা এবং ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করা। অর্জুন এখানে সরাসরি কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, আপনি যাদের নিরাকার রূপে উপাসনা করেন এবং যারা আপনাকে সাকার রূপে পূজা করেন, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? এই এক প্রশ্ন থেকেই শুরু হয় এক অসাধারণ আধ্যাত্মিক বিতর্ক এবং তার নিখুঁত ব্যাখ্যা। কারণ মানুষ চিরকালই দ্বিধায় থাকে, নিরাকার ব্রহ্ম উপাসনা করব নাকি সাকার রূপে ঈশ্বরের প্রতি ভক্তি রাখব, কঠোর জ্ঞানচর্চা করব নাকি সরল ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকি। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের এই দ্বিধা নিরসন করেন এবং পৃথিবীর সকল সাধারণ মানুষের জন্য একটি সহজতর, হৃদয়ময় পথের দিশা দেখান। প্রথম শ্লোক অর্জুনের প্রশ্ন। শ্লোক 1-2-1 এবং সদা যোগী যা মাং ধ্যানেন উপাস্তে তেষাঙ্কে যোগবিত্তম। অনুবাদ: হে কৃষ্ণ, আপনি যাদের নিরাকার রূপে ভাবেন আর যাদের সাকার রূপে ধ্যান করেন, এই দুই ধরনের সাধকের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী? ব্যাখ্যা। অর্জুন মানবজাতির এক চিরায়ত প্রশ্ন তুলে ধরেন, জ্ঞান ও যুক্তির পথ নাকি প্রেম ও আস্থার পথ, কোনটি ঈশ্বর লাভের জন্য শ্রেষ্ঠ? এই প্রশ্নই এই অধ্যায়ের প্রাণ। কৃষ্ণের উত্তর, ভক্তই শ্রেষ্ঠ। শ্লোক 1-2-2 ময়াবেশ্যমনইয়ে মা নিত্যযুক্তা উপাস্তে শ্রদ্ধজা পর্যপেতা তে মে যুক্ততমা মতা। অনুবাদ: যারা আমার প্রতি সর্বান্তকরণে ভক্তি রেখে আমাকে সর্বদা ধ্যান করে, তাদের আমি সর্বশ্রেষ্ঠ যোগী বলে মানি। ব্যাখ্যা। কৃষ্ণ স্পষ্ট করে বলছেন, যারা সাকার রূপে বিশ্বাস ও প্রেমে তাকে ডাকে, তারাই প্রকৃত ভক্ত। ঈশ্বর হৃদয় চায়, বাহ্যিক জ্ঞান নয়। নিরাকার বনাম সাকার ভক্তি ও 4 স্তরের ভক্তিপথ। শ্লোক 1-2-3 1-2-4 যে তক্ষর্মনির্দেশং অব্যক্তং পুপাস্তে সর্বত্র গণচিন্তাঞ্চ কূটস্থম চরণ ধ্রুবম সংযমেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্তা মাং পরমাং নিত্যযুক্তা উপাস্তে। অনুবাদ: যারা নিরাকার, অব্যক্ত, অচিন্ত ব্রহ্মতত্ত্বে মন নিবদ্ধ করে সর্বত্র সমবুদ্ধি ও সংযম বজায় রেখে উপাসনা করেন, তারা ঈশ্বরলাভে সক্ষম হন। ব্যাখ্যা। কৃষ্ণ বলছেন, যারা নিরাকার ব্রহ্মকে ধ্যান করেন, তারা কঠিন এক সাধনার পথ অনুসরণ করেন। তাদের জন্য প্রয়োজন কঠোর সংযম, ধৈর্য, অখণ্ড মনোসংযোগ। এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন। শ্লোক 1-2-5 ক্লেশোদ্ধতিকতার্স্তেষাং অব্যক্তা শক্তেচ্ছাম অব্যক্তা হি গতির্দুঃখং দেহবুদ্ধির বাপ্যতে। অনুবাদ: নিরাকার ব্রহ্মোপাসনাকারীদের জন্য পথটি অত্যন্ত কষ্টকর, কারণ দেহধারী জীবের পক্ষে অব্যক্তের প্রতি আকর্ষণ স্থাপন করা সহজ নয়। ব্যাখ্যা। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট বলেন, অব্যক্ত, নিরাকার ঈশ্বর ধারণা একটি কঠিন বিষয়। সাধারণ জীবনের সঙ্গে একাত্মতা তৈরি করা দুঃসাধ্য। সাকার ভক্তির সরলতা ও ঈশ্বর সংরক্ষণ। শ্লোক 1-2-6 1-2-7 যেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যসু মৎপা অনন্যেনৈব যোগেন মা ধ্যায়ন্ত উপাস্তে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ ময়াবেশিচ্ছেৎসাম। অনুবাদ: যারা সব কর্ম আমাকে অর্পণ করে অনন্যমনে আমার ভজনায় লিপ্ত থাকে, তাদের আমি মৃত্যু ও সংসার সাগর থেকে উদ্ধার করি। ব্যাখ্যা। এই শ্লোক গীতার হৃদয়। কৃষ্ণ বলছেন, যে শুধু আমাকেই চায়, আমি নিজে তার রক্ষা করি। ভক্তি এমনই এক শক্তি যা দুঃখ, মৃত্যু, ভয়, মোহ সবকিছু থেকে রক্ষা করতে পারে। ভক্তির 4 স্তর।
এবার কৃষ্ণ একটি অসাধারণ ধারায় ভক্তির 4টি স্তর ব্যাখ্যা করেন, যেন একজন মানুষ ধাপে ধাপে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারেন। নিচে আসুন ধাপে ধাপে বুঝি। স্তর 1, সর্বোচ্চ ভক্তি, সর্বদা কৃষ্ণে মগ্ন থাকা। শ্লোক 1-2-8। ময়ে মন আধসময় বুদ্ধিং নিয়েছে নিবশিষ্যসি ময়ে অত ঊর্ধ্বং ন সন্দেহ। অর্থ, মন ও বুদ্ধিকে আমার মধ্যে নিবিষ্ট করো, তুমি চিরকাল আমার মধ্যেই অবস্থান করবে। ব্যাখ্যা: এটি অনন্য ভক্তি, যেখানে ভক্ত শুধু ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে। স্তর 2, ধ্যান যোগের মাধ্যমে চর্চা। শ্লোক 1-2-9। অথচেতম সমাধাতুম ন শক্নসি ময়ি স্থিরম অধ্যাসযোগেন তত মামিচ্ছাত্তুম ধনঞ্জয়। অর্থ, যদি অনন্যভাবে আমার ধ্যানে মন স্থির রাখতে না পারো, তবে ধ্যানযোগের অনুশীলন করো। ব্যাখ্যা: দ্বিতীয় স্তরে মন সরাসরি ঈশ্বরের প্রতি স্থির করতে না পারলে ধ্যান অনুশীলন করে মনকে প্রস্তুত করতে বলা হচ্ছে। স্তর 3, কর্মযোগ, ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করা। শ্লোক 1-2-1-0। অভ্যাসেত স্বর্থসি মত কর্মপরমভব মদর্থম্পি কর্মাণি কুর্বন সিদ্ধিং বাক্সসি। অর্থ, ধ্যানযোগেও অক্ষম হলে ঈশ্বরকে উদ্দেশ্য করে কাজ করো, তাতে সিদ্ধি আসবেই। ব্যাখ্যা: ঈশ্বরের জন্য কাজ করাও ভক্তি। পরিবার, সমাজ, দেশ ও বিশ্ব সেবা ঈশ্বর সেবার রূপ নিতে পারে। স্তর 4, ফলত্যাগ, নিঃস্বার্থ কর্ম। শ্লোক 1-2-1-1। অথৈতৎপোষক্তসি কর্তুম মদমাশ্রিত সর্বকর্মফলত্যাগং তত কুরু যথার্থবান। অর্থ, কোনো কিছুতেই সক্ষম না হলে অন্তত কর্মের ফল ত্যাগ করে কাজ করো। ব্যাখ্যা: নিঃস্বার্থ কর্ম, এটাই কৃষ্ণের বার্তা। যে কাজ করে কিন্তু তার ফল নিজের জন্য চায় না, সে আসল ভক্ত। এই 4 স্তর আমাদের শেখায়, ঈশ্বরলাভের পথে কে কোথায় আছি তা বোঝা জরুরি নয়। গুরুত্বপূর্ণ হল আমরা যে স্তরেই থাকি না কেন, কৃষ্ণ আমাদের গ্রহণ করেন। এই করুণা, এই অনুগ্রহই গীতার 12 অধ্যায়ের সার কথা। দয়া, অহিংসা, ক্ষমাশীলতা আদর্শ ভক্তের গুণ। শ্লোক 1-2-1-3। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণেচ্চ নির্মোহ নির্মোহা শান্ত সন্তুষ্ট সত্যম। অর্থ, যিনি কারও প্রতি বিদ্বেষ রাখেন না, সবার সঙ্গে মৈত্রী ও করুণাবোধে থাকেন, যিনি অহংকার ও মমত্ব ছাড়িয়ে গেছেন, তিনিই প্রকৃত ভক্ত। ব্যাখ্যা: ভগবান বলছেন, যে হৃদয়ে বিদ্বেষ নেই, সেই হৃদয়ই আমার আবাস। ভক্ত মানে দয়ালু, বন্ধু স্বভাব, অহংকার বর্জিত ও শান্ত স্বভাবের মানুষ। শ্লোক 1-2-1-4। সন্তুষ্ট সত্তম যোগী যথাত্মাদৃনিশ্চয় ময়র্পিতমনোবুদ্ধির যে মদ্ভক্ত সোমে প্রিয়। অর্থ, যিনি সব অবস্থায় সন্তুষ্ট থাকেন, সংযত, স্থির সিদ্ধান্তে অটল ও মনবুদ্ধিকে ঈশ্বরের প্রতি নিবেদিত রাখেন, তিনি ঈশ্বরের প্রিয়। ব্যাখ্যা: সন্তুষ্টি বা কন্টেনমেন্ট, এটি ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যে ঈশ্বরকে পেয়েছে তার আর কিছু পাওয়ার থাকে না, এটাই পরম তৃপ্তি। শ্লোক 1-2-1-5। যস্মান্নোদ্বিজেতে লোকো লোকান্নোদ্বিজতেছে য হর্ষামর্ষভয়োদ্বেগবিমুক্ত যস্মে প্রিয়। অর্থ, যার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না এবং যিনি নিজেও অন্যের দ্বারা বিচলিত হন না, তিনি প্রিয় ভগবানের। ব্যাখ্যা: সেরা ভক্ত এমন কেউ যার দ্বারা সমাজে শান্তি বজায় থাকে, যিনি কারো বিরুদ্ধে না গিয়ে ভগবানের চরণে স্থির। ভক্তির মহামন্ত্র। শ্লোক: যেতু ধর্মমৃতমিদং যথোক্তং পর্যুপাস্তে শ্রদ্ধধানা মৎপরমা ভক্তাস্তে তিব মে প্রিয়া। বাংলা অর্থ: যারা উপরে বর্ণিত ভক্তির এই ধর্ম অমৃত শাশ্বত ধর্ম যথাযথভাবে পালন করেন, পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে, এবং যাদের একমাত্র আশ্রয় আমি, তারা আমার কাছে সবচেয়ে প্রিয়। ব্যাখ্যা: এই শ্লোক গীতার 12 অধ্যায়ের প্রীতির ঘোষণা। ভগবান বলছেন, তোমার ধর্ম, জাত, বর্ণ, বয়স, ধন কিছুই বড় নয়। যদি তুমি এই গুণগুলি ধারণ করো, ভগবান নিজেই বলছেন, তুমি আমার সবচেয়ে প্রিয়। এই গুণগুলো কি? বিদ্বেষহীনতা,
সমবুদ্ধি, অহংকারহীনতা, সন্তুষ্টি, সংযম, নির্লোভতা, প্রশংসানিন্দায় অটলতা, শান্তি ও সহনশীলতা। সর্বোপরি ঈশ্বরের প্রতি একনিষ্ঠ শ্রদ্ধা। ভক্তি মানেই হৃদয়ের গভীর থেকে প্রভুকে ডাকা। ভক্তি মানেই নিজের অহংকে হটিয়ে ঈশ্বরকে স্থান দেওয়া। ভক্তি মানেই নিজের সব কর্ম, চিন্তা ও প্রেম ভগবানের চরণে অর্পণ করা। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য ভক্তির শ্রেষ্ঠত্ব প্রতিপাদন। জ্ঞানযোগ ও কর্মযোগের তুলনায় ভক্তিযোগ কিভাবে সহজ ও সরল পথ, তাই বোঝানো হয়েছে। ভক্তের গুণাবলী নিরূপণ। ভগবান 8টি শ্লোক জুড়ে জানিয়েছেন কেমন ভক্ত তার হৃদয়ে স্থান পায়। পরম ভক্তের লক্ষণ নির্ধারণ। একনিষ্ঠতা, সংযম, করুণা ও সমবেদনায় পূর্ণ জীবনই প্রকৃত ভক্তিকে সূচিত করে। পরিণতিতে ভগবানের আশ্বাস। এইসব গুণে গুণান্বিত যারা, ভগবান তাঁদের চিরকাল আপন করে নেন। উপসংহার। গীতা শুধু এক গ্রন্থ নয়, এটি এক জীবন দর্শন। দ্বাদশ অধ্যায় আমাদের শেখায় ভক্তি মানে কেবল উপাসনা নয়। ভক্তি মানে প্রতিটি আচরণে ঈশ্বরকে প্রকাশ করা। আজকের সমাজে যদি আমরা এই গুণগুলো ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন হবে ঈশ্বরের এক নীরব ধ্যান। আর তখন ঈশ্বর নিজে বলবেন, তুমি আমার প্রিয়। জয় শ্রীকৃষ্ণ।